ওয়েলকাম টু RM বায়োলজি জেনপাস ইউজি 2024 রিলেটেড আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিএসসি প্যারামেডিক্যালের সেফ র্যাঙ্ক নিয়ে। বিএসসি প্যারামেডিক্যালের সেফ র্যাঙ্ক, গভর্নমেন্ট প্রাইভেট বোথ। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2023-এর ফার্স্ট রাউন্ডের যে ওপেনিং র্যাঙ্ক অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল, সেটা শুধুমাত্র কিন্তু বিএমএলটির ক্ষেত্রে। আজকের ভিডিওতে শুধুমাত্র বিএমএলটি রেখেছি আমি, পরবর্তী ভিডিওতে সিসিটি, ওটিটি, পিটি এগুলো সবই থাকবে। তো প্রথম রাউন্ডে দেখো, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা, এই পার্টিকুলার যে ইনস্টিটিউশনটা আছে সেখানে ওবিসি এ 386 ওপেনিং র্যাঙ্ক ছিল, 558 ক্লোজিং র্যাঙ্ক ছিল। তোমরা ধরে নিতে পারো +-50, ঠিক আছে, +-50, প্লাস হওয়ার সম্ভাবনা বেশি। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ওবিসি বি ক্ষেত্রে 476, 516, এগুলো কিন্তু জিএমআর, যা দেখতে পাচ্ছ সবই কিন্তু জিএমআর দেখতে পাচ্ছ, নট ক্যাটাগরি র্যাঙ্ক। একই ইনস্টিটিউশনে ইডাব্লিউএস 636, 953। একই ইনস্টিটিউশন ওপেন ক্যাটাগরি অর্থাৎ ইউআর 75, 353। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ওপেন পিডাব্লিউ যারা আছে 34,303, 34,300, যেহেতু একটা সিট থাকে। তারপর হচ্ছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এসসি 425, 1293। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এসটি 3,618, 3,618, একটাই সিট থাকে তাই। সেবায়তন স্কুল অফ মেডিকেল টেকনোলজি হুগলি ইউআর ক্যাটাগরির জন্য ছিল 5,436, ক্লোজিং হয়েছিল 26,183। বুঝতেই পারছো, বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প খুব ভালো একটি বেসরকারি কলেজের মধ্যে একটা অন্যতম প্যারামেডিক্যাল বিএমএলটির জন্য। ওপেন হয়েছিল 2,470, ক্লোজ হয়েছিল 16,503। আমি আর একবার বলে দিচ্ছি, এগুলো কিন্তু সব জিএমআর। গৌরী দেবী নার্সিং একাডেমি আরও একটা ভালো বেসরকারি কলেজ। আমি যেগুলো ভালো বলছি সেগুলো তোমরা ধরে নিতে পারো টপ 10-এর মধ্যে থাকতে পারে। তারপরে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন ক্যাটাগরি 3,118 থেকে 30,253 জিএমআর পর্যন্ত ক্লোজ হয়েছিল। পরবর্তী দেখো আইকিউ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি কিন্তু এগুলোর ফিসও বলে দেবো, মোটামুটি কয়েকটা বেশ নামকরা কলেজের ফিস বলে দেবো। দেখো এখানে ওপেন যদি হয়, দেখো 4,570, ক্লোজ হয়েছিল 18,822। এবছর মোটামুটি +50 বেশি হতে পারে। মালদা প্যারামেডিক্যাল কলেজ 3,656, 25,683। বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স কল্যাণী 3,276, 8,960। এটাও খুব নামকরা একটা কলেজ, কিন্তু এটাও বেশ একটা ভালো কলেজ। বিনয় চৌধুরী মেমোরিয়াল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন বিএমএলটি 9,274, 27,857। তারপরে দেখো সরকারি কলেজ কল্যাণী, জেএনএম কল্যাণী, যেটা ওবিসি এ ক্যান্ডিডেট 681, 799। দেখো তারপরে হচ্ছে একই জায়গায় ওবিসি বি 719, 769। তারপরে সেম জায়গায় ইডাব্লিউএস 773, 1,423। তারপরে হচ্ছে ওপেন ক্যাটাগরি 93, 671। এসসি 1,222, 1,680। এসটি 10,701, 17,264। এটা কিন্তু কল্যাণীতে ছিল। এরপরে যদি আমরা মেদিনীপুর সিটি কলেজে দেখি, 1,538 থেকে 32,867। তারপরে পিজি ইনস্টিটিউট 2,628, 33,984। দিশারি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড হেলথ সায়েন্স 4,509, 19,762। যেগুলোতে শুধুমাত্র ওপেন দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু প্রাইভেট কলেজ। শিলিগুড়ি প্যারামেডিক্যাল 2,398, 37,385। বিদ্যাসাগর প্যারামেডিক্যাল ইনস্টিটিউট আন্ডার যুগলনাথ মেমোরিয়াল সোসাইটি 5,717, 46,680। বিপি পোদ্দার খুব নামকরা এবং খুব ভালো কলেজ। এখানে দেখো 4,528, 9,669। বেলারানী আর একটা ভালো জায়গা, এখানে হচ্ছে 5,143, 44,224।
বর্ধমান রুরাল মেডিকেল ট্রেনিং ট্রিটমেন্ট সেন্টার 12,156, 38,031। দিশারি ইনস্টিটিউট, এটা মালদাতে, দেখতেই পাচ্ছ 12,425, 39,208, এগুলো সব কিন্তু জিএমআর। আর আজকে তোমরা জানতে পারছো কেবলমাত্র বিএমএলটি। পরবর্তী ভিডিওতে এই বাকি কোর্সগুলো থাকবে, তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। গান্ধারী কলেজ স্কুল অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস 21,123, 47,018। তারপরে ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট অফ হেলথ এডুকেশন 15,754। শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ 5,869, 44,612। HLG মেমোরিয়াল, বেশ একটা নাম করা, এটা হচ্ছে 6,807, 32,166। ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল সায়েন্স বর্ধমান 2,406, মানে 2,406 থেকে দেখো শেষ হয়েছে কততে, 26,662। এটা টপ প্রাইভেট কলেজের মধ্যে, টপ বলতে পারো প্রাইভেট কলেজের মধ্যে টপ। কেপিসি 730, 4,187। ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট তালিত পূর্ব বর্ধমান 5,701 এবং 34,134। তা মোটামুটি ফার্স্ট রাউন্ডে 2023-এর ফার্স্ট রাউন্ডে এরকম কিন্তু কাট অফ ছিল, বা কাট অফ র্যাঙ্ক বলতে পারো, বা সেফ র্যাঙ্ক বলতে পারো, এরকমই ছিল। এর থেকে +50 করতে পারো, তার কারণ বেশ কিছু কলেজে কিছু সিট কিন্তু বাড়তে চলেছে প্যারামেডিক্যালের জন্য। এরপরে যদি আমরা কেপিসি ফি স্ট্রাকচার দেখে নিই এবং টোটাল সিট দেখে নিই, দেখো যেহেতু আজকের আমরা আলোচনা করছি বিএমএলটির জন্য, দেখো কত ডিউরেশন, 3 বছর 6 মাসের একটা ইন্টার্নশিপ হবে, টোটাল 25টা সিট আছে, সেই 25টা সিট আছে এবং টোটাল ফিস কত, 2,70,000 টাকা। পার সেমিস্টার ফিস 45,000 টাকা, কাশান ডিপোজিট 20,000 টাকা, অ্যাডমিশন ফিস 10,000 টাকা, আর লাইব্রেরি অ্যান্ড ডেভেলপমেন্ট ফিসে ড্রাফট দিতে হবে 5,000 টাকা। টোটাল কত ফিস, 2,70,000 টাকা বিএমএলটির জন্য। এরপরে যদি আমরা গৌরী দেবী যে নার্সিং একাডেমি আছে, আরও একটা নাম করা কলেজ, তার যদি আমরা বিএমএলটি, তারপরে বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি এগুলো দেখে নিই, দেখো টোটাল 3,20,000 টাকা ফিস, টোটাল 3,20,000 টাকা ফিস। ফার্স্ট পার্টে দিতে হচ্ছে 70,000 টাকা, সেকেন্ডে 50, থার্ডে 50, ফোর্থে 50, তোমার ফিফথেও 50, সিক্সথেও 50, টোটাল 3,20,000 টাকা কিন্তু ফিস দিতে হচ্ছে। এবং অ্যামাউন্ট পেয়েবল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন বিএমএলটি, সিসিটি আর ওটিটির ক্ষেত্রে কিন্তু 70,000 টাকা অ্যাডমিশনের সময় দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু বিএইচেও পড়ানো হয়, দেখো এইটা খরচ। এবার যদি আমরা আইকিউসিটির ফি স্ট্রাকচার দেখে নিই, ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অ্যাডমিশনের সময় কত দিতে হচ্ছে, 75,000। এটা যেহেতু 2023-এর ফি স্ট্রাকচার, এই ফি স্ট্রাকচারটাই চলবে, তাই দেখো নির্দিষ্ট ডেট দেয়া আছে, সেই ডেট ওয়াইজ তোমাকে কত করে টাকা দিতে হচ্ছে, 75,000, 50,000, 50,000, 50,000, টোটাল কত, 3,50,000 টাকা কিন্তু ফিস। কিসের ক্ষেত্রে, বিএমএলটির ক্ষেত্রে। তারপরে দেখো যেটা বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, বিপস নামে পরিচিত, যেটা সব থেকে, এখানে যতগুলো কোর্স পড়ানো হয়, বিএমএলটি আর বিপিটি দুটো কোর্স পড়ানো হয়, তার ডেভেলপমেন্ট ফিস ইয়ারলি 5,000 টাকা, অ্যাডমিশন ফিস ওয়ান টাইম 15,000 টাকা, লাইব্রেরি কাশন মানি রিফান্ডেবল, যেটা ফেরত দেবে তোমাকে 3,000 টাকা, ল্যাবরেটরি কাশন মানি সেটাও রিফান্ডেবল 6,000 টাকা, ইউনিফর্ম দেবে 4,500 টাকা, আর কালচারাল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস 500 টাকা। এটা তোমার ফি স্ট্রাকচার। আর টিউশন ফিস ইয়ারলি কত দিতে হচ্ছে, 60,000 টাকা, ইয়ারলি কত, 60,000 টাকা বিএমএলটির জন্য। আর ওয়ান টাইম পেমেন্ট কত করতে হবে, 1,75,000 টাকা তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এরপরে যদি আমরা বেলারানী ইনস্টিটিউশনের ফিসটা দেখে নিই, দেখো অ্যাডমিশনের সময় টিউশন ফিস দিতে হচ্ছে 8,000 টাকা, ঠিক আছে, এটা একটা অ্যাডমিশন ফিস, ঠিক আছে, যেটা নন রিফান্ডেবল। টিউশন ফিস কত দিতে হচ্ছে, দেখে নাও 18,000 টাকা করে। সেকেন্ড সেমেও 18,000 টাকা, মানে ফার্স্ট সেমের ক্ষেত্রে 18,000 টাকা, ফোর্থে 18,000 টাকা, তারপরে দেখো ফিফথ সিক্সথেও, এটা ফিফথ হবে, এটা ফিফথ হবে, ফিফথেও 18,000 টাকা টোটাল। এটা ল্যাবরেটরি ফিস দিতে হবে প্রত্যেকটা ইয়ারে গিয়ে, এত টাকাটা হচ্ছে টোটাল। লাইব্রেরি ফিস এই টাকাটা, ঠিক আছে। তারপরে দেখো ডেভেলপমেন্ট ফিস টোটাল, এইটা এটা এটা সব মিলিয়ে টোটাল কিন্তু এই ফিসটা গিয়ে দাঁড়াচ্ছে 2,25,000 টাকা ফিস লাগছে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে
যে মোটামুটি আমি যেগুলোকে স্টার মার্ক করলাম, যেমন এই একটা, এটা দুটো, তারপরে তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, এই নটা 10টার মতো কলেজ কিন্তু প্রাইভেটে বেশ নামকরা কলেজ, যেগুলো এখন আমি তোমাদের ফি স্ট্রাকচার দেখাতে পারলাম না, সেগুলোর কিন্তু একদম নির্ভরযোগ্য ফি স্ট্রাকচার আমি পাইনি বলে দেখাতে পারলাম না। যদি আমি ফি স্ট্রাকচার পেয়ে যাই আমি কমিউনিটি পোস্টে আপলোড করে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী সিসিটি, ওটিটি, পিটি এগুলোর ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।